নমস্কার বন্ধুরা, রান্নাঘরের সঙ্গীর আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একদম ইউনিক স্টাইলে চিকেন ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব সুস্বাদু খেতে হয় এই ডাল, আর এতটাই ইজি পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আপনাদের মন চাইবে রোজই বানিয়ে খাই। তাহলে চলুন আজকে এই রেসিপি ঝটপট শুরু করে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল বা চানা ডাল। আমি ডালটাকে প্রথম 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। পরিমাণ মতন জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের প্রেসার হালকা হওয়ার জন্য রেখে দেব। আর সেই ফাঁকে কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে 4টে তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর সামান্য পরিমাণে জিরে আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে গরম তেলে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর রঙটা হালকা হয়ে যায়। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলে এর মধ্যে ছোট 2টো টমেটো কুচি করে দিয়ে দেবো আর সামান্য পরিমাণ লবণ দেবো যাতে পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ আর টমেটো দেখুন অনেকটা গলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটা। সব কিছু গরম তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর দেখুন পেঁয়াজ টমেটোটা অনেকটা গলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন করে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর অ্যাড করব 1 চামচ চিনি। ছোলার ডাল বা চানা ডাল একটু মিষ্টি স্বাদ হলে খেতে বেশ ভালো লাগে। এরপর পরিমাণ মতন লবণ অ্যাড করব, সামান্য পরিমাণ জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব, 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। দেখুন এর থেকে তেল ছেড়ে এসছে অনেকটা। এই সময় আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি হাত দিয়ে ভালো করে ঘষে দিতে হবে, তাহলে এই ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি এতে অ্যাড করব চিকেন। আমি এরকম ছোট ছোট কিউব করে চিকেন নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মতন চিকেন নিয়েছি। এবারে চিকেনটাকে মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিকেনটা মশলার সাথে ভালো করে মিশে যায়। মশলা কষাই করার সময় কসুরি মেথি অ্যাড করলে তবেই কসুরি মেথির যে সর্বোচ্চ ফ্লেভারটা সেটা পাওয়া যায়। এরপর 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে হতে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে হতে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে আসছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। এই পর্যায়ে চিকেনটা অলমোস্ট 80% রান্না হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দেখুন 2টো সিটি দিয়েছি, তাতেই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে ডালটা খুব ভালো করে মিলিয়ে নিয়ে আমি এখানে 1 গ্লাস পরিমাণে গরম জল অ্যাড করব। জলটা অবশ্যই গরম দিতে হবে, তবেই এর স্বাদটা বেশি ভালো আসবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা আমার অলমোস্ট 80% হয়ে গেছে। এরপর 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি ঘন ডাল আর করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ডাল আরও ঘন হয়ে যায়। এই পর্যায়ে 1 চামচ গরম মশলা, ঘি আর কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই চিকেন ডাল একদম তৈরি সার্ভ করার জন্য। অসম্ভব সুস্বাদু এই চিকেন ডাল ভীষণ ইজি ওয়েতে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। চিকেন ডালের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথে খুব বেশি সুস্বাদু লাগে। সবসময় একঘেয়েমি ডালের চেয়ে একটু আলাদা, অন্যরকম সুস্বাদু খেতে এই ডাল। আমি এখানে কিছুটা রিং করে কাটা পেঁয়াজ আর গরম গরম রুটির সাথে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন কতটা সুস্বাদু দেখতে লাগছে। আজকের এই আমার রেসিপি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ।